বিশ্ব কি এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। একদিকে ইসরায়েলের বুকে একের পর এক আঘাত, অন্যদিকে আমেরিকার দম্ভ ভেঙে চুরমার। গত ২৪ ঘন্টা ধরে নিখোঁজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবাই একটি প্রশ্ন করছে, ইরানের মিসাইল হামলায় কি তবে শেষ হয়ে গেছে নেতানিয়াহুর অধ্যায়? कालिया तो कालिया बोलते से हुजूर एक आदमी था का क्या नाम था का ईरान का प्रतिरक्षा मंत्री। ভাই ডায়লগ দেখেন দেখেন আমি মাঝে মাঝে হয় কি যে আমার মধ্যে একটা ফিল কাজ করে, ভাইব কাজ করে, রক্তের মধ্যে একটা কাঁপুনি ওঠে যখন এরকম ফিল্মি ডায়লগ শুনি। ডায়লগটা দেখেন, আমরা এমন যন্ত্রণাদায়ক বাটাম দেব তোমরা করুণা ভিক্ষা করবা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ, যাকে বলা হতো অজেয়, যাকে ভাবা হতো সমুদ্রের বুকে ভাসমান এক অলঙ্ঘনীয় দুর্গ, আজ সেটাই পরিণত হয়েছে দাও দাও করে জ্বলতে থাকা এক জীবন্ত ধ্বংসস্তূপে। কল্পনা করা যায় যে আমেরিকার নাম শুনলে বিশ্বের বড় বড় পরাশক্তিরা দুবার ভাবে, সেই আমেরিকার বুকে সরাসরি আঘাত হেনেছে ইরান। দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাতে চলেছি সেই ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো। দর্শক, এবার ট্রাম্প ও নেতানিয়াহুর পতন শুরু হতে যাচ্ছে। দর্শক, আমেরিকায় হামলা করেছে ইরান, ইরানের বিজয় খুব কাছেই। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নেতানিয়াহু কোথায়? গত ২৪ ঘন্টা ধরে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তার পূর্ণ নির্ধারিত সব মিটিং বাতিল করা হয়েছে। এমনকি ইসরায়েলি মিডিয়াগুলোও রহস্যজনকভাবে চুপ। ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে তাদের ছোড়া হাইপারসোনিক মিসাইল সরাসরি আঘাত এনেছে তেল আবিবে সেই হাই প্রোফাইল বাংকারে, যেখানে নেতানিয়াহু অবস্থান করছিলেন। সাধারণত ইসরায়েল ছোট কোনো ঘটনা ঘটালেও সাথে সাথে প্রতিক্রিয়া দেখান, কিন্তু এবার তারা নীরব। বিশ্লেষকরা বলছে, যদি নেতানিয়াহু সুস্থই থাকতেন তবে এত বড় হামলার পর তিনি অবশ্যই টিভির সামনে এসে হুঙ্কার দিতেন। তারই অনুপস্থিতি ইসরায়েলি সেনাবাহিনীকেও মানসিকভাবে ভেঙে দিয়েছে। তারা বুঝতে পারছে তাদের নেতা হয়তো আর নেই, অথবা এতটাই গুরুতর আহত যে ক্যামেরার সামনে আসার অবস্থা নেই। ইরানের এই নিখুঁত হামলা প্রমাণ করে দিয়েছে ইসরায়েলের আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন খেলনায় পরিণত হয়েছে। এবার নজর দেওয়া যাক আমেরিকার দিকে। যারা ভেবেছিল ৭ সমুদ্র পার হয়ে কেউ তাদের গায়ে আঁচও করতে পারবে না, সেই আমেরিকার সদর দফতরেও এবার হামলার সাইরেন বাজছে। মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার ঘাঁটিগুলো, হোক সেটা সৌদি আরব, কাতার কিংবা কুয়েত, সবগুলোতেই এখন আগুনের কুণ্ডলী। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, আমেরিকার উপর এই হামলা মানেই কিন্তু দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা। ট্রাম্প বারবারই হুঙ্কার দিয়েছেন ইরানকে দেখে নেওয়ার, কিন্তু এখন পরিস্থিতি উল্টো। মার্কিন অর্থনীতি এই যুদ্ধ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। গত কয়েকদিনে বিলিয়ন ডলার খরচ হয়েছে শুধু মিসাইল আটকাতে গিয়ে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, খোদ আমেরিকার জনগণই এখন আর এই যুদ্ধ চাইছে না। তারা ট্রাম্পের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন হাজার হাজার মানুষ মিছিল করছে, তাদের হাতে প্লে কার্ড, মুখে স্লোগান, আমরা যুদ্ধ চাই না, ট্রাম্প তুমি সরে যাও। নিজের দেশের মানুষের কাছেই আজ কোণঠাসা আমেরিকা। জনগণ বুঝতে পেরেছে ইসরায়েলকে বাঁচাতে গিয়ে আমেরিকা নিজেদেরকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই অভ্যন্তরীণ চাপ এবং বাইরের হামলা দুই মিলিয়ে আমেরিকা এখন দিশেহারা অবস্থায় আছে। যুদ্ধের পরিস্থিতিতে যখন মনে হচ্ছিল ইরান একা হয়ে যাচ্ছে, ঠিক তখনই চীন পাতে হাজির হলো উত্তর কোরিয়া, কিম জং উন, যাকে বিশ্ব এক নায়ক হিসেবে চিনে। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন ইরানের পাশে দাঁড়ানোর। শুধু মৌখিক সমর্থন নয়, উত্তর কোরিয়া থেকে ইতিমধ্যে বিশেষ কার্গো বিমান ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। কিম জং উন পরিষ্কার ভাষায় বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যদি মনে করে তারা যা খুশি তাই করবে, তবে তারা ভুল ভাবছে। উত্তর কোরিয়া এমন কিছু বিধ্বংসী মিসাইল এবং নিউক্লিয়ার টেকনোলজি ইরানের হাতে তুলে দিচ্ছে যা যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিবে। সামরিক বিশ্লেষকরা বলছেন, উত্তর কোরিয়ার এই মিসাইলগুলো যদি ইসরায়েলের দিকে তাক করা হয় তবে তেল আবিব বা হাইফা শহর মাটির সাথে মিশিয়ে দিতে কয়েক মিনিটও সময় লাগবে না। কিম জং উনের এই এন্ট্রি পশ্চিমাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, কারণ তারা জানে কিম জং উন শুধু হুমকি দেন না, তিনি করে দেখান।
ইরান প্রমাণ করেছে তারা আর আগের মতো দুর্বল নেই। তাদের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা আমেরিকার রাডারকেও ফাঁকি দিতে পারে। এই যুদ্ধে ইরান দেখিয়েছে কিভাবে ধৈর্য ধরে সঠিক সময়ে সঠিক জায়গায় আঘাত করতে হয়। আমেরিকার নিষেধাজ্ঞা ইরানকে দুর্বল করেনি, বরং তাদের স্বাবলম্বী করেছে। কিন্তু যুদ্ধের এই সমীকরণ কি শুধু ইরান আর উত্তর কোরিয়াতেই সীমাবদ্ধ? মোটেই না। পর্দার আড়ালে থাকা আর এক পরাশক্তির রাশিয়া এখন সরাসরি এই খেলায় নামতে যাচ্ছে। ভ্লাদিমির পুতিন ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আমেরিকা সরাসরি ইরানের উপর কোনো বড় হামলা চালায় তবে রাশিয়া হাত গুটিয়ে বসে থাকবে না। রাশিয়ার উন্নত S-400 মিসাইল সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারহেড প্রযুক্তি এখন ইরানের সীমান্তে মোতায়েন হওয়ার অপেক্ষায়। এর মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন আর আঞ্চলিক কোনো লড়াই নয়, এটি রূপ নিতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধে। একটু ভেবে দেখুন, একদিকে রাশিয়ার বুদ্ধি আর আধুনিক অস্ত্র, অন্যদিকে উত্তর কোরিয়ার বিধ্বংসী মিসাইল। এই দুয়ের মাঝে পড়ে আমেরিকা এবং ইসরায়েলের দশা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচে। ইসরায়েলের সাধারণ মানুষ এখন প্রতিদিন বাংকারে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে। তেল আবিবের রাস্তাগুলো এখন ভুতুরের নগরীতে পরিণত হয়েছে। নেতানিয়াহুর যে দম্ভ ছিল, যে অজয় হওয়ার অহংকার ছিল, তা আজ ধুলোয় মিশে গেছে। আমেরিকার পেন্টাগন থেকে আসা গোপন রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এখন তাদের শেষ সম্বলটুকু দিয়ে বাঁচার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো কতক্ষণ? আমেরিকার ভিতরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। ডলারের মান কমছে, তেলের দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে, আর সাধারণ আমেরিকানরা খুবই ফুঁসছে। তারা বলছে, আমাদের ট্যাক্সের টাকা কেন ইসরায়েল যুদ্ধে ব্যয় হবে? এই অভ্যন্তরীণ বিদ্রোহী হতে পারে আমেরিকার পতনের কফিন। ট্রাম্প কি পারবে এই আগ্নেয়গিরি বিস্ফোরণ থামাতে, নাকি নেতানিয়াহুর সাথে তিনিও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন? আসলে সত্য গোপন করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। নেতানিয়াহুর মৃত্যুর খবরটি যদি সত্যি হয়, তবে এটি বিংশ শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ভূমিকম্প। ইরান আজ যা দেখিয়েছে তা গত 70 বছরেও কেউ কল্পনাও করতে পারেনি। তারা প্রমাণ করেছে ইমানি শক্তি আর সঠিক প্রযুক্তি থাকলে যে কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে হাঁটু গেড়ে বসানো সম্ভব। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।